আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের আমাদের এই গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ে একটা বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বিষয়টি হচ্ছে পরিমাপ। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুরই কিন্তু পরিমাপের মধ্যে আবদ্ধ। তো মানুষ সৃষ্টির পর থেকেই মানুষ তার জীবন যাত্রা শুরুর লগ্ন থেকে আসলে এই পরিমাপ জানার বা পরিমাপ ব্যবহার করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে থাকে। তো বিভিন্ন দেশে এইভাবে বিভিন্নভাবে পরিমাপ করা হতো, কিন্তু এক দেশের মালপত্র যখন অন্য দেশে আমরা বিক্রি করতে বা এক্সচেঞ্জ করতে যেতাম, তখন কিন্তু এই এককের একটা সমস্যা আমরা পড়তাম। যেমন এক দেশের একটা একক ব্যবহার করা হয়, অন্য দেশে আরেক ধরনের একক ব্যবহার করা হয়। এখন এটা এক্সচেঞ্জ করতে গেলে কিন্তু বা বিনিময় বা ক্রয় বিক্রয় করতে গেলে আমরা একটা ভালো সমস্যায় পড়ে থাকি। তো এই সমস্যাটা সমাধান করার জন্য একটা পদ্ধতি বের হয়, সেটা হচ্ছে আমাদের মেট্রিক পদ্ধতি। মেট্রিক বিষয়টা কি? মেট্রিক হচ্ছে 10 গুণোত্তর একটা পদ্ধতি। মানে এটা হচ্ছে 10 করে করে বাড়বে, আবার অনেক সময় 1/10 করে করে কমবে। তো এই 10, 100, 1000, এই 10,000 এইভাবে বিষয়গুলোতে যাওয়ার কারণে এই মেট্রিক পদ্ধতিটা প্রচলিত হয়ে গেল গোটা বিশ্বব্যাপী। তো মেট্রিক পদ্ধতিটা আমাদের দেশে আরও একভাবে পরিচিত, তোমরা অনেকেই জেনে থাকবে। অনেক সময় আমরা বলে থাকি যে ম্যাট্রিক পাস করেছে। তো ম্যাট্রিক পাস মানে কি? ম্যাট্রিক পাস সে মানে 10 ক্লাস পাস করেছে, মানে 10 ক্লাস পাস। ম্যাট্রিক বিষয়টাই কিন্তু ওই 10 থেকে, এর মেইন থিমটা হচ্ছে 10। তো 10 পাস করা মানে হচ্ছে 10 ক্লাস পাস মানে হচ্ছে মেট্রিক পাস বলা হয়ে থাকে। যাই হোক, এখন এটাকে আমরা এসএসসি বলে থাকি। তো এই মেট্রিকের যে পদ্ধতিতে যে দৈর্ঘ্যের একক, সেটাকে মিটার বলা হচ্ছে। আর তোমরা যদি আমাকে ভরের একক, সেটা হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম বড় হলে। তো এই আমরা যে দৈর্ঘ্যের এককটা পেলাম, সেটা কিভাবে এসেছে সেটা একটু তোমাদের জানা দরকার। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত এই পুরো জায়গাটাকে যদি 1 কোটি ভাগ করি, 1 কোটি ভাগের প্রত্যেক ভাগকে আমরা এই 1 মিটার বলে থাকি। তো এই যে 1 মিটার, এটা একটা দণ্ড এখনও প্যারিসের একটা মিউজিয়ামে রাখা আছে। এই যে 1 মিটার 1 কোটি ভাগকে পুরো পৃথিবীটার এক পাশ থেকে কেটে কেটে 1 কোটি ভাগের 1 ভাগকে দৈর্ঘ্যের একক ধরা, এটাকে মিটার বলা হয়। এই মিটার থেকে আসলে মেট্রিক পদ্ধতির আবির্ভূত হয়েছে। তো এই যে মেট্রিক পদ্ধতিটা, সেটা কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকেই প্রচলিত ছিল। এটা প্রথম অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে এটা প্রচলন শুরু হয়, আর বাংলাদেশে আসে 1 জুলাই 1982 সাল থেকে মেট্রিক পদ্ধতি চালু করা হয়। এখন পর্যন্ত আমরা মেট্রিক পদ্ধতিতে কাজ করে আছি। আর এর আগে আমরা সাধারণত ব্রিটিশ পদ্ধতি ব্যবহার করতাম। যদি আমরা ব্রিটিশ ঔপনিবেশিক ছিলাম, ব্রিটিশ আমরা প্রায় 200 বছর শাসন করে গিয়েছে, তো ব্রিটিশ পদ্ধতিতেও আছে। ব্রিটিশ পদ্ধতির আর এই মেট্রিক পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো কী কী তোমরা একটু যদি বোঝার চেষ্টা করো। যেমন ধরো, একটা তোমরা চার্ট দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখো এই চার্টে লেখা আছে 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল, 6080 ফুটে 1 নটিক্যাল মাইল, 220 গজে 1 ফার্লং, 8 ফার্লং সমান 1 মাইল। আবার একইভাবে মেট্রিক পদ্ধতিতে দেখো 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার এবং 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। এই যে দেখো, এগুলো সব হচ্ছে 10 10 10 10 করে। কিন্তু ব্রিটিশ পদ্ধতি দেখো একবার 12, একবার 3, একবার 1760, একবার 6080, একবার 220, একবার 8। মানে প্রত্যেকবার কিন্তু বিভিন্ন ধরনের অঙ্কের যে পরিবর্তন হচ্ছে, এতে কিন্তু মানুষের মনে রাখার যে ক্ষমতা, সেটা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। কিন্তু 10 গুণোত্তর যে মেট্রিক পদ্ধতি, সেটা কিন্তু খুব সহজেই মানুষ মনে রাখতে পারে। এই জন্য মেট্রিক পদ্ধতিটা আমাদের দেশে এবং গোটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী এটা খুবই প্রচলিত। আচ্ছা, তোমরা যদি দোকানে যেয়ে শোনো কোনো একটা লোক বলতেছে যে ভাই আমাকে 1 হালি চাল, 1 লিটার ডিম আর 1 ফুট আলু দেন, তোমাদের কেমন লাগবে? অবশ্যই একটা হাসির পাত্র। কিন্তু সে আসলে কি ভুল করেছে? কেন তোমার হাসি পাচ্ছে?
ভুলটা করেছে সে এককে। 1 হালি চাল এটা আসলে হয় না, এখানে একক। এটা চাল সাধারণত আমরা কেজিতে মেপে থাকি। আবার 1 লিটার ডিম, 1 লিটার ডিম আসলে হয় না, ডিম সাধারণত আমরা হালি বা ডজন এভাবে ব্যবহার করে থাকি। আবার 1 ফুট আলু দেন, ফুট কিন্তু আমাদের দৈর্ঘ্যর একক, তো সেটা কিন্তু আমার আলুতে ব্যবহার করা যাবে না, সেটা আলু ব্যবহার করা হচ্ছে আমাদের কেজিতে, কিলোগ্রামে। আচ্ছা, তো এই যে এককের ভুল কিন্তু মারাত্মক একটা বিষয়। এই ভুলগুলো কিন্তু করলে মানুষ কিন্তু তোমাকে নিয়ে একটা হাসির পাত্র তুমি হতে পারো। তো এই ভুলগুলো আসলে করা যাবে না, এককটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। বিভিন্ন ধরনের অঙ্কে আমরা বিভিন্ন ধরনের একক ব্যবহার করব, সেই এককগুলো যেন একই রকম হয়, এককের দিকে খুব ভালোভাবে নজর দিতে হবে। একক যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু তুমি ওই দোকানদারের যে 1 হালি চাল, 1 লিটার ডিম আর 1 ফুট আলু দেনের মতো একটা হাস্যকর বিষয়ে পরিণত হতে পারো। তো যাই হোক, আমরা খুব সচেতন থাকবো এককের ব্যবহারে। আর এককগুলো কিভাবে আসলো আমরা ব্যাখ্যা করলাম, বাংলাদেশে এটা কিভাবে আসলো সেটাও জানলাম। তো আমরা পরবর্তীতে এই ধরনের আরও অঙ্ক বা সূত্রগুলো শিখে আসবো। ভালো থাকো। আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।